হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 8 নিয়ে আলোচনা করো। আর আগের ক্লাসে আমরা অনুশীলনী 8-এর 4 অবধি অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা করব 5 থেকে অঙ্কগুলোকে সলভ করতে শুরু করবো, ঠিক আছে? আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, ঠিক আছে? আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে করবো আমরা 5-এর দাগের অঙ্কটা থেকে স্টার্ট। দেখো কি বলছে। এক ব্যক্তি কিছু চাল 12.50 টাকা 12.50 টাকা কিগ্রা দরে কিনে 15 টাকা কিগ্রা দরে বিক্রি করায় তার 20 টাকা লাভ হলো। তিনি কত চাল বিক্রি করেছিলেন আমাকে বার করতে হবে। তো তিনি কতটা চাল বিক্রি করেছিলেন আমি জানি না, এখানে আপনি বলে দেয়নি, এটাই তোমাকে বার করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে? তিনি বাজার থেকে কিছু চাল কিনে নিয়ে এসেছিলেন, যেটা হচ্ছে 12.50 টাকা, মানে এক এক কিগ্রা চালের দাম কত? 12.50 টাকা দরে কিগ্রা, ঠিক আছে? আর বিক্রি করেছেন কি 15 টাকা কিগ্রা দরে, মানে এক এক কিলো চালের দাম কত? 15 কিগ্রা, 15 টাকা করে বিক্রি করেছিলেন। তাহলে তিনি তো লাভ করেছেন, দেখি বোঝা যাচ্ছে 12.50 টাকায় কিনে এনে 15 টাকায় বিক্রি করছেন, তাহলে তিনি লাভ করেছেন। তো 1 কিলোগ্রাম চালে তিনি কত টাকা লাভ করেছেন সেটা আগে বার করবো। তো যেইভাবে দেওয়া আছে আমরা সেইভাবে লিখে করছি অঙ্কটা, তাহলে বুঝতে পারবে তোমরা। তো প্রথমে যেটা দেওয়া আছে আমি লিখছি যে যে 1 কিগ্রা চালের কেনা দাম, 1 কিগ্রা চালের 1 কিগ্রা চালের কেনা দাম, তিনি মানে ব্যক্তি যে দামে কিনেছিলেন, ঠিক আছে, সেই দামটা আমি লিখছি কত টাকা দিয়ে? 12.50 টাকা, ঠিক আছে? এই টাকায় তিনি কিনে এনেছেন। আচ্ছা, তাহলে 1 কিগ্রা চালের এবার বিক্রি দামটা লিখছি। 1 কিগ্রা চালের বিক্রি দাম মানে তিনি যত টাকা কিগ্রা দরে বিক্রি করেছেন, বিক্রি দাম কত টাকা? তিনি 15 টাকা বিক্রি করেছেন, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে বোঝো এখানে। তো তিনি কিনছেন কত টাকা দিয়ে? 12.50 টাকা দিয়ে কিনেছেন, তো বিক্রি করেছেন 15 টাকা দিয়ে, তাহলে লাভ হয়েছে। বুঝতে পারলে লাভ কেন হলো? ধরো তুমি একটা জিনিস মার্কেট থেকে, বাজার থেকে ধরো 10 টাকায় কিনে নিয়ে এলে, কোনো একটা জিনিস 10 টাকায় কিনে নিয়ে এলে, কিনে নিয়ে এসে বাড়ির কাছে তুমি সেটা 12 টাকায় বিক্রি করে দিলে, 12 টাকায় কী করে দিলে? বিক্রি করে দিলে। তাহলে বলো তোমার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই লাভ হয়েছে, তুমি 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছো। তাহলে কতটা লাভ বা ক্ষতি হলো তোমার? এখানে যেহেতু লাভ হয়েছে, তাহলে কতটা লাভ হয়েছে? তুমি বলবে স্যার 2 টাকা লাভ হয়েছে। 12 বিয়োগ 10, তার মানে তুমি 2 টাকা লাভ করেছো। তাহলে লাভ বার করতে গেলে কি করতে হবে আমাকে? এই বিক্রি দাম থেকে কেনা দামটাকে বিয়োগ করে দিতে হবে, তাই তো? এখানেও এটাই করেছি, দেখো 12 টাকায় বিক্রি করেছি, 10 টাকায় কিনেছি, তাহলে বিক্রি দাম থেকে কেনা দামটাকে বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু আমরা লাভটা পেয়ে যাব। তাহলে এইভাবে লিখবো যে 1 কিগ্রা চালে লাভ হয় সমান 15 বিয়োগ 12.50 টাকা, ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করে দিচ্ছি, পাশে দেখো 15.00 নিয়ে আসি একটা, 12.50 হলো, 0 5 10, হাতে থাকে 1, 2 রেখে 3, 3 কত 5, 2 5, ঠিক আছে? তাহলে 2.50 টাকা, 2.50 টাকা, 2.50 টাকা। এই হচ্ছে ব্যাপার। এই পর্যন্ত বোঝা গেছে অঙ্কটা? নিশ্চয়ই সোজা ব্যাপার। এখানটা কি করলাম? মানে ব্যক্তি 1 কিগ্রা চালে কত টাকা লাভ করছে? 2.50 টাকা। তো আমাকে বলেছে, এখানে অঙ্কতে বলে দিয়েছে দেখো, যে তিনি মোট যা চাল বিক্রি করেছেন, সেই বিক্রি করে তার মোট টাকা হচ্ছে 20 টাকা লাভ হয়েছে। তার মোট 20 টাকা লাভ হয়েছে। 20 টাকা লাভ হয়েছে মানে তিনি কত কিলোগ্রাম চাল বিক্রি করেছেন এটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে দেখো এই লাইনটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব, যে এত টাকা লাভ হয় 1 কিলোগ্রাম চালে। তাহলে এই কথাটাই লিখছি, 2.50 টাকা লাভ হয় সমান কত কিলোগ্রাম চালে? 1 কিগ্রা চালে। 1 কিগ্রা চালে, ঠিক আছে? যেটা বেরিয়েছে সেটাই লিখলাম আমি, ঠিক আছে? তাহলে
1 টাকা লাভ হবে নিশ্চয়ই, কম চাল বিক্রি করে। তাহলে কম করলে, কম হলে আমাদের ভাগ হয়ে যায়। ভাগ মানে আমি বাই দিয়ে লিখছি 2.50। দেখো 1/2.50, ঠিক আছে, এত কিগ্রা চাল, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাকে কত টাকা লাভ হয় বলেছে মোট, তিনি চাল বিক্রি করে 20 টাকা লাভ পেয়েছে মোট। তাহলে 20 টাকা লাভ হয় কত কিলোগ্রাম চালে, নিশ্চয়ই বেশি কিলোগ্রাম চাল বিক্রি করতে হবে, তবে 20 টাকা বেশি লাভ হবে। তাহলে 20টা উপরে দাঁড়িয়েলো, 20 গুণ 1, উপরে গুণ হয়ে গেল, নিচে 2.50। ঠিক আছে, এবার কাটাকুটিটা কীভাবে করি দেখো। দেখো এই দশমিকটা তুলে দিচ্ছি, তুলে দিলে আমি এখানে কি লিখতে পারবো, 1-এর পিছনে 2টো শূন্য লিখতে পারবো। ঠিক আছে, 1-এর পিছনে 2টো শূন্য লিখে দিলাম, 2টোর পর দশমিক ছিল। এবার 0 0 কাটছি, আচ্ছা এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম। এবার দেখো 25 4-এ 100, 4 25 100, তাই তো। তাহলে আমার কত হয়ে গেল, 4 1 4, 4 2 8। তাহলে আমার উত্তর কত বেরোলো, 8 কিগ্রা। তিনি তাহলে মোট কত কিগ্রা চাল বিক্রি করেছিলেন, 8 কিগ্রা চাল বিক্রি করেছেন, তবেই 20 টাকা লাভ পেয়েছেন। ঠিক আছে, এইভাবে করতে হবে তোমাদের এই 5-এর দাগের অঙ্কটি। আশা করছি বোঝা যাচ্ছে। শক্ত নয় অঙ্কটি, একটু যদি বুঝে বুঝে করো অবশ্যই বুঝতে পারবে। দেখে নাও ভালো করে, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, চল তো পরবর্তী অঙ্ক মানে 6-এর অঙ্কটায় যাওয়া যাক। এটা মুছলাম তাহলে। দেখো 6-এর অঙ্কটা কি বলছে শোনা যাক। তো একটি গাড়ি বলছে 1 লিটার পেট্রোলে 12 কিলোমিটার যায়। তো 1 লিটার পেট্রোলের দাম বলে দিয়েছে 32 টাকা। তাহলে 96 কিলোমিটার পথ যেতে গাড়িটির কত টাকার পেট্রোল দরকার হবে। তো চলো এটা করা যাক। তাহলে 1 লিটার পেট্রোলে কতটা যায়, 12 কিলোমিটার। তাহলে আমাকে বার করতে হবে যে 96 কিলোমিটার পথ যেতে কতটা মানে পেট্রোলের পরিমাণ, মানে কত লিটার পেট্রোল লাগবে, এটাকে আমাকে বার করতে হবে। তো দেখো যেইভাবে বলছে সেইভাবে করছি, কোনো সমস্যা নেই। তো 6-এর অঙ্ক এটা। তো আমাকে এখানে বলে দিয়েছে যে 1 লিটার পেট্রোলে যায়, 1 লিটার পেট্রোলে যায় কতটা, 12 কিমি, 12 কিমি যায় 1 লিটার পেট্রোল। ঠিক আছে, আচ্ছা আমাকে কতটা যেতে হবে, 96 কিলোমিটার পথ যেতে হবে। তাহলে কত লিটার তেল লাগবে, তাহলে এই লাইনটা কি ঘুরিয়ে লিখবো যে 12 কিলোমিটার যায় 1 লিটার পেট্রোলে। তাহলে এই লাইনটাকে আমি আবার ঘুরিয়ে লিখছি যে 12 কিমি যায় সমান 1 লিটার পেট্রোলে, 1 লিটার পেট্রোলে। এই কথাটাকে আমি ঘুরিয়ে লিখলাম প্রথমের লাইনটাকে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি 1 কিলোমিটার যাবে কম পেট্রোলে না বেশি পেট্রোলে, অবশ্যই কম দূরত্ব কম পেট্রোল লাগবে। কম হলে তাহলে কি করব, ভাগ করব, 1 12টা নিচে ভাগ হয়ে যাবে, এত লিটার পেট্রোল। ঠিক আছে, তাহলে আমার জানতে চাইছি যে 96 কিলোমিটার যাবে, তাহলে 96 কিলোমিটার যেতে নিশ্চয়ই বেশি পেট্রোল লাগবে। তাহলে 96কে গুণ করে দেবো, নিচে 12। তো 12 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে আমরা কত পেয়ে যাবো এখানটায়, 8 12 96। তাহলে কত লিটার, 8 লিটার পেট্রোল লাগছে। 8 লিটার পেট্রোল, তাহলে 96 কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল লাগছে, আমার 8 লিটার পেট্রোল লাগছে। তাহলে আমাকে এখানে প্রশ্ন করেছে কি যে কত টাকার পেট্রোল লাগবে, মানে পেট্রোলের পরিমাণ জিজ্ঞেস করেনি, পেট্রোলের দামটা জিজ্ঞেস করেছে। তাহলে 1 লিটার পেট্রোলের দাম তো হচ্ছে 32 টাকা, তাহলে 8 লিটার পেট্রোলের দাম কত। তাহলে আমরা জানি যে এখানে বলে দিয়েছে যে 1 লিটার পেট্রোলের দাম কত, 32 টাকা। তাহলে 8 লিটার পেট্রোলের দাম কি হবে, বেশি হবে। তাহলে কি করব, গুণ করে দেবো। তাহলে 32 গুণ 8, তার মানে কত হবে, এটা গুণ করলে 8 দিয়ে 16 6, হাতে থেকে 1, 3 আসে 24, আর 1 25, 256 টাকা। এটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তাহলে 8 লিটার পেট্রোলের দাম কত পেয়ে গেলাম এত। তাহলে 96 কিলোমিটার পথ যেতে তাহলে মোট কত টাকার পেট্রোল লাগছে, 256 টাকার পেট্রোল লাগছে। দেখে নাও, খুব সোজা ব্যাপার, ইজি একদম। ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাই এইভাবে কিন্তু তোমাদেরকে 6-এর দাগের যে অঙ্কটা আছে সেটাকে সলভ করতে হবে। তো আশা করছি বোঝা গেছে। বুঝলাম তাহলে এটা। তাহলে এই গেল আমাদের 6-এর দাগের অঙ্ক। তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো মানে 7-এর দাগের অঙ্কতে আসবো।
তো 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে 4টি গরু এবং 5টি ছাগলের মূল্য দেওয়া আছে 8,800 টাকা। একটি গরুর মূল্য দিয়ে দিয়েছে এত টাকা, মানে 1200 টাকা হলে একটি ছাগলের মূল্য কত। সোজা অঙ্ক, কিভাবে করছি দেখো, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। তো প্রথমে যেটা দেওয়া আছে আমি সেটা লিখছি, যে 4টি গরু ও 5টি ছাগলের মোট মূল্য কত, 8,800 টাকা। ঠিক আছে, ওটাই লিখবো, যেটা দেওয়া আছে আমি সেটা লিখছি, আমি কিচ্ছু বাইরে এক্সট্রা করে কিছু লিখছি না। ঠিক আছে, এক্সট্রা করে আমি কিছু লিখছি না কিন্তু। তাহলে 4টি গরু 4টি গরু যোগ 5টি ছাগল এর মূল্য, মোট মূল্য হচ্ছে কত টাকা বলে দিয়েছে, 8,800 টাকা। 8,800 টাকা, 8,800 টাকা। ঠিক আছে, একটি গরুর মূল্য কত দেওয়া আছে, একটি গরুর মূল্য যেটা দেওয়া আছে আমি লিখছি দেখো, একটি গরুর মূল্য হচ্ছে 1200 টাকা বলে, তাই তো, 1200 টাকা। আচ্ছা, আমাকে একটি ছাগলের মূল্য বার করতে দিয়েছে। খুব সোজা ব্যাপার দেখো, আমি এখান থেকে খুব সহজেই আমি কি করবো বলো তো, একটি গরুর যদি মূল্য জানি তাহলে 4টি গরুর মূল্য আমি বার করে ফেলতে পারবো। চলো, একটি গরুর মূল্য এত টাকা, তাহলে 4টি গরুর মূল্য কত হবে তুমি বলো, বেশি হবে নিশ্চয়ই। তাহলে 1200-র সঙ্গে 4কে গুণ করে দেবো, 4 × 12 কত হয়, 48 হয়, আর 2 শূন্য, 4,800 টাকা হচ্ছে। তাহলে 4টি গরুর মূল্য আমি যদি জেনে যাই, ভালো করে বোঝো, এই যে 4টি গরুর মূল্য আর 5টি ছাগলের মোট মূল্য হচ্ছে এত টাকা, 8,800 টাকা। তার মধ্যে আমি 4টি গরুর মূল্য তো জেনে গেছি, 4,800 টাকা। তাহলে এই 4টি গরু আর 5টা ছাগলের মোট মূল্য থেকে যদি আমি 4টি গরুর মূল্য বাদ দিয়ে দিই, 4টি গরুর মূল্য বাদ দিয়ে দিচ্ছি, মানে চেপে ধরছি দেখো, তাহলে কি পড়ে থাকছে, 5টি ছাগলের মূল্য পড়ে থাকছে। তাহলে এইভাবে 5টি ছাগলের মূল্য বার করে নিচ্ছি। তাহলে 5টি ছাগলের মূল্য তাহলে কত হবে, ছাগলের মূল্য সমান হচ্ছে 8,800 বিয়োগ 4,800 টাকা। তাহলে বিয়োগটা করে নাও, তাহলে আনসার মিলে যাবে। চলো বিয়োগটা করা যাক। বিয়োগটা মুখোমুখি হয়ে যাবে, দেখো 0 0 নেমে গেল, 8 8 মিলে গেল, 4 কত 8, 4 8, 4,000 টাকা। ঠিক আছে, তাহলে 5টি ছাগলের মূল্য কত পেয়ে গেলাম, 4,000 টাকা। আমাকে জিজ্ঞেস করেছে একটি ছাগলের মূল্য, চলো বার করি ঐকিক নিয়ম। তাহলে 5-এর পরিবর্তে লিখছি 1। একটি ছাগলের মূল্য নিশ্চয়ই কম হবে, কম হলে তাহলে কি করতে হয় আমাদেরকে, ভাগ করতে হয়, ভাগ 5। যদি ভাগ করো তাহলেই কিন্তু আমাদের একটি ছাগলের মূল্য। তাহলে 5 দিয়ে 5 আসতে 40, 2 শূন্য, 800 টাকা। ঠিক আছে, তাহলে একটি ছাগলের মূল্য কত পেয়ে গেলাম, 800 টাকা। খুব সোজা অঙ্ক নয়, ইজি অঙ্কটা দেখে নাও একবার ভালো করে। তাহলে এই গেল আমাদের 7 দাগের অঙ্ক, আশা করছি বোঝা যাচ্ছে। তো 7 দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। তো এর পরবর্তী অঙ্ক মানে 8 অঙ্কটায় আসবো, এটা একবার দেখে নাও ভালো করে। ঠিক আছে, চলো বুঝলাম। তো এবার আসবো আমরা কত অঙ্কটা, 8 দাগের অঙ্কতে। 8 দাগের অঙ্ক কি বলছে দেখা যাক। দেখো ভালো করে বুঝবে কিন্তু কি বলছে 8 দাগের অঙ্ক। তো অপুর বয়স দেয়া আছে 8 বছর 7 মাস 25 দিন। 8 বছর 7 মাস 25 দিন হচ্ছে অপুর বয়স। দীপুর বয়স 9 বছর 6 মাস 21 দিন। 3 বছর 7 মাস পর তাদের দুজনের মোট বয়স কত হবে হিসাব করে লিখতে বলেছে। তো এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, ধরো তোমার বয়স এখন, তোমার আর তোমার বন্ধুর দুজনের বয়সের সমষ্টি আমি বলে দিচ্ছি, যদি 30 বছর হয়, ধরো 20 বছর, তোমার আর তোমার বন্ধুর বয়সের সমষ্টি কত বলে দিচ্ছি, 20 বছর। তাহলে 5 বছর পর তোমাদের দুজনের বয়সের সমষ্টি কত হবে। তো অনেকেই ভুলটা করে কি, 5 বছর পর মানে 5 বছর বেড়ে যাবে আজ থেকে, মানে 25 বছর লিখে দিয়ে চলে আসে। তো এটা কিন্তু খুব ভুল ধারণা, ভুল ব্যাপার। এখানটা কী করে ভুলটা হচ্ছে দেখো, তুমি ভেবে দেখো, 5 বছর পর মানে তোমারও 5 বছর বয়স বাড়বে, তার সাথে সাথে তো বন্ধুরও বাড়বে, তাই তো, বন্ধুরও তো বাড়বে 5 বছর, না বন্ধুরটা থেমে থাকবে তোমারটা শুধু বাড়বে, এরকম তো হয় না, বয়স সবারই সেক্ষেত্রেই সমান হারে বাড়ে। তো সেই হারে তো আমরা লিখতে পারবো। তাহলে তখন কী করতে হবে আমাদেরকে, শুধু 5 যোগ করলে হবে না, আমার সাথে 5 যোগ 5 মানে 10 যোগ করতে হবে। মানে 5 বছর পর দুজনের বয়স তাহলে কত হবে, এখন যদি 20 থাকে তাহলে 20-র সাথে আরও 10 যোগ হবে, মানে 30 বছর হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। চলো এই অঙ্কটা করা যায়। তাহলে অপুর বয়স আর দীপুর বয়স এখন কত আছে সেটা আমরা দুজনের মোটটা বার করে নিচ্ছি যোগ করে। ঠিক আছে, তাহলে আমি লিখছি অপুর বয়স, প্রথমে এটা হচ্ছে কত অঙ্ক, 8 অঙ্ক। হ্যাঁ, অপুর বয়স
অপুর বয়স, আচ্ছা অপুর বয়স কত দেওয়া আছে? 8 বছর 7 মাস 25 দিন। 8 বছর 7 মাস 25 দিন, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা দীপুর বয়স কত দেওয়া আছে? দীপুর বয়স দেওয়া আছে 9 বছর 6 মাস, 9 বছর 6 মাস, 9 বছর 6 মাস 21 দিন, 21 দিন, ঠিক আছে। তাহলে দুজনের মোট বয়স আমি এখানে বার করে নিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে? 5 আর 1 6, 4 এত দিন। এটা কত হচ্ছে? 7 7 13, তার মানে 12, এই 13 হবে, 12 13 মাস, ঠিক আছে। আর এটা হচ্ছে 9 9 18, 18 থেকে একবার দিলে 17 বছর। এটা হচ্ছে দুজনের মোট বর্তমান বয়স। তাহলে দুজনার মোট বর্তমান বয়স, ঠিক আছে। এটা বোঝা গেল। এখানে একটা কাজ তোমাদেরকে করে নিতে হবে, কি কাজ করতে হবে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো। এই জায়গাটায় এখানে কত আছে? 13 মাস আছে। তো 13 মাস, 13টাকে আমি 13 মাস থেকে যদি আমি 12 মাস কেটে নিই, তাহলে 12 মাস মানে হয় আমরা জানি 1 বছর। তাহলে এইখান থেকে আমরা কেটে শুধু একটা কাজ করব, যে 17 বছর আর 13কে লিখবো 13, 12 যোগ 1 মাস 46 দিন হলো। তাহলে এইটা 17টাকে কি হয়ে যাবে? 12 মাস মানে তো 1 বছর, তাহলে 17-র সঙ্গে 1 যোগ হয়ে গেলে মানে 18 বছর হয়ে যাচ্ছে। তাহলে 18 বছর 1 মাস 46 দিন হলো। তাহলে এইটা হচ্ছে অরিজিনালি আমরা পেয়ে গেলাম কি দুজনের বর্তমান যে মোট বয়সটা কত? 18 বছর 1 মাস 46 দিন। এবার আমাদের বইয়েতে কি বলে দিয়েছে দেখো, যে 3 বছর 7 মাস পর তাদের দুজনের মোট বয়স কত হবে? 3 বছর 7 মাস, 3 বছর 7 মাস পর আমি কি বলেছি? শুধু 3 বছর 7 মাস যদি যোগ করে দাও, তাহলে তো একজনের বয়স তুমি বাড়ালে, আর একজনের বয়সও তো বাড়াতে হবে, তাহলে দুজনেরই তো 3 বছর 7 মাস বাড়বে। তাহলে আমাকে কি করতে হবে? দুবার 3 বছর 7 মাস লিখতে পারো, বা 2 গুণিতক 3 বছর 7 মাস করে নিতে পারো, বা পাশে তুমি করে নিতে পারো যে 3 বছর 7 মাস পর 3 বছর 7 মাস পর দুজনার মোট বয়স হবে, ঠিক আছে। কি করতে পারো? এইটার সঙ্গে দুবার 3 বছর 7 মাস যোগ করতে পারো, অথবা 2 গুণিতক মানে এর সাথে যদি 2 গুণ করে দাও এইটার সঙ্গে, তোমরা পাশে করে নিতে পারো যে 3 বছর 7 মাসকে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে কি হবে? 3 2 6 বছর হয়ে গেল এটা, আর 7 2 14 মাস হয়ে গেল। বোঝা গেল? তাহলে 6 বছর 14 মাস বাড়বে, তাই তো। ডবল করে দেবো, 3 ডবল 6, 7 ডবল 14 মাস, তাহলে এটাই আমরা যোগ করে দেবো। তাহলে কি করব? যে 18 বছর 1 মাস 46 দিনের সঙ্গে কত যোগ করব? 6 বছর, কত মাস? 14 মাস, কত দিন? 0 0 দিন নেই বলে 0 বসিয়ে দিলাম। তাহলে এই যোগটা করে ফেলছি। কত হচ্ছে দেখো, এখানে যেমন 46 দিন আছে, 46 দিন বসে গেল, 14 আর 1 15 মাস হয়ে গেল এটা। আর এটা 18 19 20 21 22 23 24, 18 19 20 21 22 23 24, তাহলে 24 বছর, 24 বছর 15 মাস 46 দিন। তো এটাকে একটু সুন্দর করা যাক। এইখান থেকে 15 মাসটাকে আমি এখান থেকে 12 মাস যদি বার করে নিই, তাহলে এখানে পড়ে থাকছে 3 মাস, 12 আর 3 15, তাহলে 12 মাস মানে 1 বছর, তাহলে এটা 25 বছর হয়ে যাবে। তাহলে 25 বছর এখানে কি করব? 3 মাস 46 দিন। এইটা হচ্ছে আমাদের আনসার। দেখে নাও ভালো করে। এইখানে কাজটা কি করলাম বলো তো? এইখানে যেমন করেছি, এইখানে কিন্তু 15টাকে এইভাবে, 15টাকে আমরা তো ভেঙে লিখতে পারি। 15কে আমরা লিখতে পারি কি 12 যোগ 3। তাহলে 12 মাস মানেই আমরা কত জানি? 1 বছর। ওই 1 বছরটা 24-এর সঙ্গে যোগ হয়ে 25 হয়ে গেছে, আর 3 মাস এখানে পড়ে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আনসার। দেখে নাও, সোজা অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও ভালো করে। আশা করছি বোঝা যাচ্ছে।
ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো এই গেল আমাদের হচ্ছে 8-এর অঙ্কটা। আচ্ছা, আরেকটা অঙ্ক আজকে ক্লাসে করব, সেটা হচ্ছে কি 9-এর অঙ্কটা। বুঝবে ভালো করে, ঠিক আছে? 9-এর অঙ্কটা কীভাবে সলভ করি এটা বুঝলাম। ওকে, চলো কি বলছে পড়া জায়গায় পড়ে ফেলি অঙ্কটা। বলছে তোমাদের স্কুলের 105 জন ছাত্রকে বিড়লা তারামণ্ডল বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ছাত্র পিছু গড়ে 100 টাকা করে, কি বলেছে, ছাত্র পিছু গড়ে 100 টাকা করে খরচ ধরা হলো। মোট টাকার মধ্যে বিদ্যালয় হচ্ছে 1050 টাকা অনুদান দেয়, বাকি টাকা ছাত্রদের দিতে হলে প্রত্যেককে কত টাকা করে দিতে হবে? তো যেইভাবে বলেছে সেইভাবে দেখো, তোমাদের স্কুলের মোট ছাত্র কতজন, যেগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো লিখছি আমি প্রথমে। মোট ছাত্র হচ্ছে কতজন বলে দিয়েছে, 105 জন ছাত্র, ঠিক আছে? তো মোট ছাত্র কতজন, মোট ছাত্র হচ্ছে সমান 105 জন, ঠিক আছে? তার মধ্যে তাদেরকে বিড়লা তারামণ্ডলে বেড়াতে নিয়ে যাওয়া হবে। তো প্রত্যেকের মানে এক একজন ছাত্র পিছু 100 টাকা করে যদি খরচা হয়, এক একজন ছাত্র পিছু যদি 100 টাকা করে খরচা হয়, তাহলে 105 জন ছাত্রের মোট কত খরচ হবে? তাহলে এক একজনের 100 টাকা করে খরচ হলে তাহলে 105 জনের তাহলে কত হবে, 105 গুণ 100 করে দিলে আমরা টাকাটা পেয়ে যাব। তাহলে 105 জনের মোট খরচ তাহলে কত হবে, মোট খরচ হবে, এক একজনের কত টাকা করে হয়, 100 টাকা করে হয়, আমাকে বলে দিয়েছে। তাহলে হবে মোট আছে 105 জন, তাহলে 100 গুণ করে দেবো এত টাকা। তাহলে এই টাকাটা কীভাবে পাবো, দেখো খুব সোজা, 105-এর সঙ্গে 100 যদি গুণ করি এটা পাবো 105 আর দুটো শূন্য পাশে বসে যাবে, এত টাকা। এটা মুখে গুণটা হয়ে গেল, কোনো সমস্যা নেই। তাহলে কত হচ্ছে, 10,500 টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে, 10,500 টাকা। তার মধ্যে তোমাদের বিদ্যালয়ে তোমাদেরকে কিছু টাকা অনুদান দিচ্ছে। কত টাকা অনুদান দিচ্ছে, তাহলে বিদ্যালয় অনুদান দিচ্ছে, বিদ্যালয় অনুদান দেয় কত টাকা দেয়, 1050 টাকা। তাহলে 1050 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে মোট খরচ হচ্ছে তোমাদের কত, 10,500 টাকা। তার মধ্যে 1050 টাকা বিদ্যালয় দিয়ে দিচ্ছে, এই টাকাটা হচ্ছে বিদ্যালয় দিয়ে দিচ্ছে, এই টাকাটা মোট খরচ হচ্ছে, এই টাকাটা তোমাদেরকে বিদ্যালয় দিয়ে দিচ্ছে। তাহলে যে বাকি টাকাটা পড়ে থাকছে সেইটা কি করবে তোমরা, 105 জন মিলে সমান ভাগে ভাগ করে দেবে, ঠিক আছে? তো চলো তাহলে কত টাকা পড়ে আছে আমরা দেখি। বাকি টাকাটা আমরা বার করে ফেলি। বাকি টাকা কীভাবে বার করব, 10,500 টাকা থেকে আগে বাদ দেবো কত, 1050 টাকা, ঠিক আছে? চলো এটা বিয়োগটা আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি। 10,500 থেকে বাদ দেবো কত, 1050 টাকা। তাহলে বিয়োগ করো, 0 5 10 7 থেকে 1 4 5 9 10, তাহলে হচ্ছে তোমার 9,450 টাকা। তাহলে এই 9,450 টাকাটা কে দেবে, এই 9,450 টাকাটা তোমরা 105 জন স্টুডেন্ট বা ছাত্র মিলে সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে প্রত্যেককে কত টাকা করে দিতে হবে, তাহলে প্রত্যেককে দিতে হবে সমান, তাহলে প্রত্যেককে দিতে হবে সমান। মোট আছে হচ্ছে আমরা মোট টাকাটা কতটা, এইটা 9,450 টাকা ভাগ করব, কতজন আছি, 105 জন আছি, তাহলে এত টাকা বের হবে। প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দিয়েছি এই টাকাটা। তাহলে চলো ভাগটা আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা নিচে এনে করছি, 9 4 5 0কে ভাগ করব কত দিয়ে, 105 দিয়ে। তাহলে দেখো এটা তুমি ডাইরেক্ট 9 খাও, দেখো মিলে যাচ্ছে, 5 9 45, 9 1 9, এখানে একটা শূন্য খাওয়াবে, এখানে নিচে শূন্যটা হবে, শূন্য খাওয়ালে এখানে শূন্য হয়ে গেল, তাহলে 90 টাকা, ঠিক আছে? তাহলে প্রত্যেকে কত টাকা করে দিতে হবে তোমাদের, 90 টাকা করে দিতে হবে, বুঝতে পারলে? তাহলে প্রত্যেককে কত টাকা দিতে হচ্ছে, 90 টাকা করে দিতে হচ্ছে।
আশা করছি বোঝা গেছে অঙ্কটি খুব সোজা ছিল এই কটা অঙ্ক। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নেক্সট অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।